মহাকাশ বিজ্ঞানে এক বিশাল মাইলফলক। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের বুকে খুঁজে পেয়েছে নতুন কিছু জৈব অণু। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বিজ্ঞানী অ্যামি উইলিয়ামস এবং তার দল সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। রোভারটি মঙ্গলের একটি প্রাচীন শুকনো হ্রদের তলদেশে কিছু পাথর খুঁজে পেয়েছে। সংগৃহীত এসব পাথর পরীক্ষা করে মোট 60টি ভিন্ন ধরনের জৈব অণুর অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। মজার ব্যাপার হলো, এর মধ্যে 5টি অণু মঙ্গলে এর আগে কখনো পাওয়া যায়নি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, সেখানে এমন একটি অণুর ইঙ্গিত পাওয়া গেছে যার গঠন আমাদের পৃথিবীর প্রাণের ভিত্তি ডিএনএ এর গঠনের মতো। তাহলে কি পৃথিবীর কোনো প্রাণী একসময় মঙ্গলে ছিল? আমরা জানি জৈব অণু হলো কার্বন এবং অন্যান্য উপাদানের এমন মিশ্রণ যা পৃথিবীতে প্রাণের মূল ভিত্তি। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, নতুন এসব পাথর প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ নাও হতে পারে। এগুলো প্রাকৃতিক উপায়েও তৈরি হতে পারে। আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে মঙ্গল এখনকার মতো শুষ্ক ছিল না। তখন সেখানে ছিল প্রবহমান জলধারা। এই নতুন আবিষ্কার আবারও প্রমাণ করল সেই সময়ের মঙ্গল গ্রহ বাসযোগ্য ছিল। মঙ্গলে কি সত্যিই প্রাণ ছিল? এই রহস্য ভেদ করতে অনুসন্ধান চলতেই থাকবে।